So hi everyone, welcome back to the channel to a new vlog. This is Miss Neha. তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো পুরো রেডি হয়ে গেছি, বলেছিলাম যে আজকে বড় মার মন্দিরে যাব। তো রেডি হয়ে গেছি এখন। এদিকে রয়েছে দিদি, ও যাচ্ছে, রেডি হয়ে গেছে। দাঁড়া, হ্যাঁ রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি, ফুল রেডি হয়ে গেছি। আর ওদিকেও ফটো তুলছে। তো এখন বেরোনো যাক, তারপরে মন্দিরে গিয়ে একবার যদি মাঝখানে সুবিধা হয়, মানে যদি অন করতে পারি ক্যামেরাটা, তাহলে অন করবো, নাহলে একেবারে মন্দিরে গিয়ে আমি ক্যামেরাটা অন করবো। তো এখন বেরোনো যাক, কারণ অনেক লেট হয়ে গেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ট্রেনের জন্য। প্রচণ্ড গরম এখানে, জানি না শোনা যাচ্ছে নাকি, এখন ট্রেন নেই। ট্রেনের জন্য আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি। তো এখানে চলে যাচ্ছি যে বড়মার মন্দিরে, স্টেশন থেকে নেমে গেছি, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ডালা নিয়ে নিয়েছি সঙ্গে স্টেশন থেকে। যখন মন্দিরের পথে যাচ্ছি, এটা বললাম আসতে পারবে, দেখা যাক ফার্স্ট টাইম যাচ্ছি বড়মার মন্দিরে। মিষ্টি নিতে দোকানে লাইন পড়েছে, লাইন তো শেষই হচ্ছে না রে। কিরে লাইন তো শেষ, তখন দেখলাম যে লাইন নেই। অনেকটা হাঁটার পর তারপরে লাইনের শেষ প্রান্ত খুঁজে পেলাম। আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে এতটা লাইন পড়ে। তখন দিদি বলল যে হ্যাঁ এতটাই লাইন পড়ে, এটা তাও আজকে অনেকটাই কম লাইন। স্যাটারডে হলে পরে তো আরও প্রচণ্ড লাইন পড়তো। যেহেতু আমরা সানডেতে গেছিলাম তাই জন্য একটু সামান্য কম লাইন ছিল, পুরো গঙ্গার পাড় অবধি লাইন ছিল। তো এটা আমার কাছে অনেকটাই, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো প্রচণ্ডই আমার কাছে এটা লাইন লাগছিল। বাট আমরা ওখানে ডিসকাস করছিলাম যে আমাদের বাড়ি ফিরতে কত লেট হতে পারে। তো এই ডিসকাস করতে করতে লাইনে দাঁড়িয়ে 10 মিনিট হয়েছে, 10 থেকে 15 মিনিট, 10 থেকে হ্যাঁ, অন্যান্য দিনের থেকে লাইন ভালোই হচ্ছে। তখন থেকে মালা নিয়ে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লাইন এখনো অতটা, এখনো ওরকম প্রচুর লাইন বাকি আছে এখন, তো অনেকটাই এগিয়ে যাচ্ছে। এখনো লাইন দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে যায় 2:15 বাজছিল, কত বাজছে, আড়াইটে বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম এখনো লাইনে প্রচণ্ড লাইন দাঁড়িয়ে রয়েছে। কত সে বাড়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড গরম। আর এরকম এত বড় লাইন, তার মধ্যে আর সহ্য হচ্ছে না, কখন যে পুরোটা হবে। প্রচণ্ড সব সাইডে যাচ্ছে। শেষমেশ আমরা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরটা দেখতে পেলাম। ওই যে ওখানে ইয়েলো কালারের একটা পতাকা ঝান্ডার মতো দেখা যাচ্ছে, আর ওই যে হোয়াইট কালারের মন্দিরটা দেখা যাচ্ছে। তো ওইটা হচ্ছে আমাদের মন্দির, মানে আমরা ওইখানে গিয়ে পুজো দেবো। আর এতটা পরিমাণে এখনও লাইন বাকি আছে, তাও মনে একটু স্বস্তি ছিল যে আমরা লাইনের কাছাকাছি চলে এসেছি আর পুজো দিতে পারবো এখন। এটাও একটা আনন্দ হচ্ছিল যে বড় মায়ের দর্শন পাবো এখন। মন্দিরে প্রচণ্ড কোলাহল ছিল। তো মায়ের দর্শন পেলে যেটা হয়, তো কিছুটা তোমরা আগে দেখতে পেলে যে কতটা পরিমাণে কোলাহল ছিল আর এতটাই পরিমাণে ভিড় ছিল। সবাই চাইছিল যে সামনে থেকে গিয়ে মায়ের দর্শন করতে আর একটুখানি ভালোভাবে পুজো দিতে, বাট সেটা করে আসতে পেরেছে, এটাই অনেকটা ভালো লাগছে। আমাদের সঙ্গে মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের যেহেতু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তো সেই কারণে মা যেতে পারে না। তাই জন্য মাকে আমরা ভিডিও কলেই বড় মাকে দেখানোর চেষ্টা করি, কারণ এর আগে মাও যেহেতু বড় মার দর্শন কোনোদিনও করেনি, তাই মাকেও দেখিয়ে নিলাম ভিডিও কলে। পুজো দেওয়ার দান হয়ে গেছে, অনেক কষ্টে পুজো দিয়ে বেরিয়েছি। এখন ডালা নিয়ে আর এই যে দিদি ডালা প্যাকিং করতে এসেছি। পুজো দেওয়ার দান হয়ে গেছে এখন। পুজো দিয়ে বেরিয়ে এবার আমরা খাবারের সন্ধানে যাচ্ছিলাম। তো আমরা ওখানে একটা রেস্টুরেন্ট কাম ক্যাফের নাম দেখতে পেয়েছিলাম যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যে কিন্তু আমরা যখন ওই ক্যাফেটার কাছে যাই, কিন্তু ওই ক্যাফেটা আমাদের ঠিক
পছন্দ হয়নি আর ক্যাফেটা বন্ধও ছিল, তো তাই জন্য আমরা রিস্ক নিয়ে সেখানে যাইনি, তো অন্যান্য জায়গায় খাবারের সন্ধান করছিলাম। তারপর রাস্তায় দেখছিলাম যে আর কোথায় ভালো একটু রেস্টুরেন্ট বা একটু বসে খাওয়ার জায়গা আছে, কারণ আমরা সেই টাইমে প্রচণ্ড হাংরি ছিলাম, মানে খিদে পেয়েছিল মারাত্মক লেভেল। তারপর আমরা চারিদিকটা ঘুরেও দেখলাম যে কোথায় কী কী আছে। আর যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সম্পূর্ণ খালি পেটে, কারণ যেহেতু মায়ের দর্শন করতে আসছি তাই জন্য পুজো দিতে এসেছিলাম কোনো রকম কিছু না খেয়ে, তো আলটিমেটলি আমরা খুঁজতে খুঁজতে একটা দোকান পেয়ে যাই, কিন্তু তার আগে আমরা একটু চারপাশটা তোমাদের সাথেও শেয়ার করলাম। অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিল, আর এখানে ভালো ভালো অনেক জিনিসও পাওয়া যাচ্ছিল। তারপর অনেকে এখানে ভ্যানে করে করে ফুলের ডালা বিক্রি করছিল। তো এখানে যে যার মতন করে সমস্ত কিছুটা অ্যারেঞ্জ করেছিল। আগেই বলেছিলাম যে আমরা একটা ক্যাফের সন্ধান পেয়েছিলাম, বাট সেখানে গিয়ে দেখি যে ক্যাফেটা বন্ধ, আর ওইভাবে সেরকম কিছু ব্যবস্থাও ছিল না ওই আশেপাশে। তো দেখতে পেলাম যে এই একটা জায়গা ছিল যেখানে একটু খাবার পাওয়া যাচ্ছিলো, তো আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য কোনো কিছু না ভাবে এখানেই ঢুকে পড়েছি, আর খাবার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, তাতে আমরা একটুখানি খেয়ে এখান থেকে বেরোতে পারি, কারণ সকাল থেকে আমরা না খেয়ে এখানে পুজো দিতে এসেছিলাম। তো বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কালকে, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল, এত মানে গরম ছিল, তারপর তারপর এত ভিড় ছিল। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে কতটা ভিড় ছিল, লাইন প্রচণ্ড লাইন পড়েছিল। তো তাই জন্য বাড়িতে এসে আর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা পসিবল হয়নি। তাই ভাবলাম যে, আর আজকে আমি এখন সকালে উঠে পড়েছি, তাই ভাবলাম যে আজকে সকালে আমি কি করব সেটা দেখিয়ে তারপর আমি ভিডিওটা এন্ড করব। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, তো যেহেতু শ্রাবণ মাসটাতে প্রত্যেকটা সোমবারই শিবের মাথায় জল ঢালা হয়, তো তাই জন্য আজকে যেহেতু সেকেন্ড সোমবার, তাই আজকে আমি জল ঢালবো। তাই স্নান ফান করে এসে তারপর জল ঢেলে তারপর তোমাদের সামনে আসছি। দেন তারপরে আমি দেখাবো যে আজকে কি কি করি, তো সেটা দেখে আজকে ভিডিওটা আমি এন্ড করবো, তো এটা আমি ডিসাইড করলাম আজকে। তো দেখা যাক, তো আসছি আবার পরে। স্নান করে এখন পুজো ডান, তো এখন পুজোর পরে এখন যে খেয়ে নেব। তো আজকের খাবার তো সম্পূর্ণ মানে ভাত আজকে খাবো না, আজকে হচ্ছে গিয়ে এখন সাবু খাবো। তো সাবুটাকে নিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর এটা কমাও, ভিডিও করছি। তো এখন নিয়ে নিয়েছি হচ্ছে সাবু, যা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সাবু। তো এখন এই সাবুটা খাবো, আজকে সারাদিনে সাবুই না মা, ভাত কিছু না তো খেলে খাবি, না ভাত তো বললাম খাবো না। তো এটাই তো, আজকে সারাদিনে হচ্ছে সাবু। তো সাবুটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো সাবু খাওয়ার ডান, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে যেহেতু সোমবার, তাই জন্য আর অন্য কিছু খাওয়া যাবে না, শুধুমাত্র সাবু আর ফলই। শ্রাবণ মাসের সোমবার চলছে, অন্যান্য সোমবার হলে সেটা হয় না। তো শ্রাবণ মাসের সোমবার আমরা মানি, আর এটা অনেকেই মানে, আই থিঙ্ক এটা সবাই করে। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে, যাতে আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করলেই সবার ফার্স্টে তোমাদের কাছেই ইনফরমেশন যায়। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না, কমেন্টে জানিয়ে কীরকম লাগলো। আর ভাবলাম যে আজকে ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, তো আজকে সেরকম কিছু করারও নেই, তো এটাই আজকের দিনে চলবে। তো এখন ভিডিওটা এখানে